মহাসমাধির তখন আর মাত্র কয়েক মাস বাকি। শ্রীরামকৃষ্ণ প্রেম ও করুণার এই দেব দুর্লভ চিত্রটি পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী শারদানন্দ লিখিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে। ক্রমে পৌষ মাসের অর্ধেক অতীত হইয়া 1886 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি উপস্থিত হইল। ঠাকুর ওই দিন বিশেষ সুস্থ বোধ করায় কিছুক্ষণ উদ্যানে বেড়াইবার অভিপ্রায় প্রকাশ করিলেন। অবকাশের দিন বলিয়া সেদিন গৃহস্থ ভক্তগণ মধ্যাহ্ন অতীত হইবার কিছু পরেই একে একে অথবা দলবদ্ধ হইয়া উদ্যানে আসিয়া উপস্থিত হইতে লাগিল। ওইরূপে অপরাহ্ন 3টার সময় ঠাকুর যখন উদ্যানে বেড়াইবার জন্য উপর হইতে নিচে নামিলেন, তখন 30 জনেরও অধিক ব্যক্তি গৃহ মধ্যে অথবা উদ্যানস্থ বৃক্ষ সকলের তলে বসিয়া পরস্পরের সহিত বাক্যালাপে নিযুক্ত ছিল। তাহাকে দেখিয়াই সকলে সসম্ভ্রমে উত্থিত হইয়া প্রণাম করিল এবং তিনি নিম্নের হলঘরের পশ্চিমের দ্বার দিয়া উদ্যান পথে নামিয়া দক্ষিণ মুখে ফটকের দিকে ধীরে ধীরে অগ্রসর হইলে পশ্চাতে কিঞ্চিৎ দূরে থাকিয়া তাহাকে অনুসরণ করিতে লাগিল। ওইরূপে বসত বাটি ও ফটকের মধ্যস্থলে উপস্থিত হইয়া ঠাকুর গিরিশ, রাম ও অতুল প্রভৃতি ভক্ত কয়েকজনকে পশ্চিমের বৃক্ষতলে দেখিতে পাইলেন। তাহারাও তাহাকে দেখিতে পাইয়া তথা হইতে প্রণাম করিয়া সানন্দে তাহার নিকটে উপস্থিত হইল। কেহ কোনো কথা কহিবার পূর্বেই ঠাকুর সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা অর্থাৎ আমার অবতারত্ব সম্বন্ধে বলিয়া বেড়াও, তুমি কি দেখিয়াছ ও বুঝিয়াছ? গিরিশ উহাতে বিন্দুমাত্র বিচলিত না হইয়া তাহার পদপ্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করিয়া উপবিষ্ট হইয়া ঊর্ধ্বমুখে করজোড়ে গদগদ স্বরে বলিয়া উঠিল, ব্যাস বাল্মীকি যাহার সম্বন্ধে ইয়ত্তা করিতে পারেন নাই, আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি? গিরিশের অন্তরের সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হওয়ায় ঠাকুর মুগ্ধ হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বলিলেন, তোমাদের কি আর বলিব, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হইয়া তিনি ওই কথাগুলি মাত্র বলিয়াই ভাবাবিষ্ট হইয়া পড়িলেন। স্বার্থ গন্ধহীন তাহার এই গভীর আশীর্বাণী প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত প্রদানপূর্বক আনন্দ স্পন্দনে উদ্বেল করিয়া তুলিল। তাহারা দেশ কাল ভুলিল, ঠাকুরের ব্যাধি ভুলিল। ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত তাহাকে স্পর্শ না করিবার তাহাদের ইতঃপূর্বে প্রতিজ্ঞা ভুলিল এবং সাক্ষাৎ অনুভব করিতে লাগিল যেন তাহাদের দুঃখে
ব্যথিত হইয়া কোনো এক অপূর্ব দেবতা হৃদয়ে অনন্ত যাতনা ও করুণা পোষণপূর্বক বিন্দু মাত্র নিজ প্রয়োজন না থাকিলেও মাতার ন্যায় তাহাদিগে স্নেহাঞ্চলে আশ্রয় প্রদান করিতে ত্রিদিব হইতে সম্মুখে অবতীর্ণ হইয়া তাহাদিগকে সস্নেহে আহ্বান করিতেছেন। তাহাকে প্রণাম ও তাহার পদধূলি গ্রহণের জন্য তাহারা তখন ব্যাকুল হইয়া উঠিল এবং জয়রবে দিক মুখরিত করিয়া একে একে আসিয়া প্রণাম করিতে আরম্ভ করিল। সেই শুভক্ষণে শুভদিনে ভক্তেরা যে বাক্যমনাতীত আনন্দানুভূতি লাভ করেছেন তা অন্য কোনোভাবে ব্যাখ্যা করতে না পেরে সেদিন শ্রীরামকৃষ্ণকে স্বর্গের কল্পতরু হিসাবেই তাদের মনে হয়েছে, যার কাছে সব মনোবাসনা পূর্ণ হয়। কিন্তু ত্যাগীর শিরোমণি শ্রীরামকৃষ্ণ সেদিন তাদের যা দিয়েছিলেন তার সঙ্গে জাগতিক কোনো বস্তুরই তুলনা করা চলে না। সেই অমৃত ধন বা প্রেমফল লাভ করেন শ্রীরামকৃষ্ণ ভক্ত গৃহী অক্ষয় কুমার সেন। সেই প্রেমেরই ফসল বা ফলশ্রুতি তার লিখিত মহাকাব্য গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি। সেদিনের সাক্ষী এই মহাকাব্যের কবিও। তার কথায় কানে কিবা বলিলেন আছো এ স্মরণে, মহামন্ত্র বাক্য তাই রাখিনু গোপনে। কি দেখিনু কি শুনিনু নহে কহিবার, মনোরথ পূর্ণ আজি হইল আমার। তখন আমাদের মা সারদামণি কোথায়, বা তার ভূমিকা কি? মা যে নিজেই চৈতন্যরূপিণী, শ্রীরামকৃষ্ণের অভিন্ন সত্তা। সেই প্রেমের হাটে তিনি তো চৈতন্যদায়িনী রূপেই আছেন ভক্ত হৃদয়ে। ভগবানের সঙ্গে মর্তে এসে ভগবতীর এত যে সুখ দুঃখ হাসি কান্না বিরহ বিচ্ছেদের ব্যাপার, তা অনেক সময় দুর্বোধ্য হলেও অথবা স্বাস্থ্যকর, তা সবই ভগবানের মায়া বা লীলা বলে ব্যাখ্যা করলেও ভক্তগণ যখন ভাবে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে, তখন ভগবান স্বয়ং কিন্তু ভগবতীরই শরণাপন্ন হন তার পাঞ্চভৌতিক দেহটি ত্যাগ করে ব্রহ্মলীন হওয়ার মুহূর্তে। শ্রীরামকৃষ্ণের মহাসমাধির তখন আর মাত্র কয়েকদিন বাকি। মন অন্তর্মুখী, সর্বাঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের প্রকাশ, পুলকে পূরিত অঙ্গ। সেই অবস্থায় একবার জনৈক অন্তরঙ্গকে বলেন মা সারদামণিকে ডেকে আনতে। ওকে ডেকে নিয়ে আয়, ও দেখলে আমার অবস্থা ঠিক ঠিক বুঝতে পারবে। মা কাছে এলে শ্রীরামকৃষ্ণ বলেন, দেখো গো, কেন জানি না মনে সর্বদাই ব্রহ্মভাবের উদ্দীপনা হচ্ছে। মা সারদামণি এ কথা শুনে নীরবে অশ্রু বিসর্জন করেন। কিন্তু এ তত্ত্ব বোঝে, প্রাণ বোঝে যার। শেষ দিনের চিত্র আরো করুণ। মা সারদামণি কাছে আসতেই
শ্রীরামকৃষ্ণ বলেন, এসেছো? দেখো আমি যেন কোথায় যাচ্ছি, জলের ভিতর দিয়ে অনেক দূর, যে ব্রহ্মানন্দ সাগরে মিলিত হওয়ার জন্য শ্রীরামকৃষ্ণ উন্মুখ। সেই নৈর্ব্যক্তিক তত্ত্ব আর কোনোভাবেই বা বোঝানো যায়, আর তাকেই বা বুঝবেন মা শারদামণি ছাড়া। অবশ্য শারদামণি অশ্রু সংবরণ করতে পারেন না। যখন শ্রীরামকৃষ্ণ জাগতিক মায়া বন্ধন ছিন্ন করতে চান, তাকে এই সান্ত্বনা দিয়ে, তোমার ভাবনা কি? যেমন ছিলে তেমনি থাকবে, আর এরা আমার যেমন করছে তোমারও তেমনি করবে। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ ও মা শারদামণির অভেদ তত্ত্ব বা একত্ব নরেন্দ্রনাথ প্রভৃতি তার অন্তরঙ্গরা ছাড়া কেই বা সঠিকভাবে উপলব্ধি করবেন। তাই শ্রীরামকৃষ্ণের অবর্তমানে মা শারদামণি তাদের পথ প্রদর্শিকা। তিনি প্রতিষ্ঠিতা হবেন, পূজিতা হবেন জ্যান্ত দুর্গা রূপেও।